সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এদিকে সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশের গুলি, টিয়ারশেল, আহত অনেক। আমি দেশেই আছি বলছেন শামীম ওসমান। জানাবো অসহযোগ আন্দোলন কি হতে যাচ্ছে কাল থেকে, এবং সর্বশেষ জানাবো আলোচনার প্রশ্নই ওঠে না বললেন সমন্বয়ক আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। বিকেল 5:30টার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনে নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্ত উপনীত হয়েছি। এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। নাহিদ আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 16 জুলাই সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়। এরপর আন্দোলন আরো বেগবান হয়। পরবর্তী সময় সংঘর্ষ সংঘাতে এখনো পর্যন্ত 216 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতের ঘটনায় 9 দফা দাবি দিয়েছিল। এবার এক দফা দাবি তুলে ধরা হলো। আজ শহীদ মিনারের সামনে সারিতে অন্তত 6 জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। তারা হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের। তাদের মধ্যে নাহিদ সহ 3 জন বক্তব্য দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আজকের কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় একত্র হয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশের গুলি, টিয়ারশেল, আহত অনেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সিলেটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল 5:15টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় আন্দোলনকারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এর আগে দুপুর 2টার দিকে হাজারো শিক্ষার্থী বিক্ষোভকারী শহীদ মিনার পার্শ্ববর্তী চৌহাট্টা এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে থাকেন। আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন স্থানীয় লোকজন। বিকেলে নগরীর জিন্দাবাজার থেকে দরগাহ মোল্লা পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা। বিকেল 5:15টার দিকে হঠাৎ আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সন্ধ্যা 6:45টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, মীর বক্সটুলা, রিকাবি বাজার ও শাহজালাল মাজার এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। জিন্দাবাজারের সড়কে ব্যারিকেড পুলিশের সামনে অবস্থান করছে শিক্ষার্থী। এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। আমি দেশেই আছি বলছেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সম্প্রতি সপরিবারে থাইল্যান্ড চলে গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবর চাউর হয়েছে। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন তিনি দেশে আছেন। আওয়ামী লীগ সভাপতি, ধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে সশরীরে উপস্থিত হন তিনি। সংবাদ সম্মেলন শেষে দেশ ছাড়ার প্রশ্নে শামীম ওসমান বলেন, আমি দেশে আছি। অসহযোগ আন্দোলন কি হতে যাচ্ছে কাল থেকে।
বিএনপি জামাত 7 জানুয়ারি নির্বাচন ঠেকানোর জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। সেই সময় লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। সেই অসহযোগ আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। জনগণ অসহযোগ আন্দোলনে সাড়া দেয়নি। অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে বিএনপি লিফলেট বিতরণ ছাড়াও কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এখন শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে যেই পরিত্যক্ত অসহযোগ আন্দোলনকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বিএনপি জামায়াতের পরিত্যক্ত কর্মসূচি এবার শিক্ষার্থীদের মুখ দিয়ে দেয়া হয়েছে। গতকাল কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন রোববার থেকে। শুধু তিনি আন্দোলনের ডাকই দেননি, কর্মসূচিতে কি করা যাবে না যাবে সে সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার এই যে সমন্বয়কের এই বিবৃতি আর লন্ডনে পলাতক তারেক জিয়ার ডিসেম্বরে প্রদত্ত বিবৃতি হুবহু এক। কিছু শব্দগত পরিবর্তন ছাড়া তারেক জিয়ার বক্তব্যকে হুবহু অনুকরণ করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই অসহযোগ আন্দোলন কি তাহলে তারেক জিয়ার ফর্মুলা? লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন থেকে সরকার পতনের জন্য নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছেন। এবার তিনি কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার হটানোর নীল নকশা গ্রহণ করেছে। সেই নীল নকশার অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অসহযোগ আন্দোলনে 5টি মৌলিক বিষয় উত্থাপন করা হয়েছে। প্রথমত, অফিস আদালত সবকিছু বন্ধ হয়ে যাবে, কোনো সরকারি বেসরকারি অফিস চলবে না। দ্বিতীয়ত, কোনো যানবাহন চলাচল করবে না, মানুষজন ঘরে থাকবে এবং সরকারকে অসমর্থন জানাবে। তৃতীয়, সরকারকে কোনো ধরনের খাজনা, ট্যাক্স, বিদ্যুৎ বিল ইত্যাদি দেবে না। জনগণ প্রয়োজনে মোমবাতি জ্বালিয়ে বাসায় থাকবে। চতুর্থত, আন্তর্জাতিক মহল যাতে সরকারকে কোনো রকম সাহায্য সহযোগিতা না করে সেজন্য তারা আন্তর্জাতিকভাবে লবিং করবে। পঞ্চমত, সরকারের বিভিন্ন মন্ত্রী এবং এমপিদেরকে কাজ করতে দেয়া হবে না। এছাড়া কেউ গণভবন কিংবা বঙ্গভবনে যেতে পারবে না। এরকম আরো কিছু কর্মসূচি অসহযোগ আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশ্ন উঠেছে, কোটা সংস্কারের মূল দাবি কি ছিল? কোটা সংস্কারের মূল দাবি ছিল বর্তমানে কোটা নিয়ে যে বৈষম্য তা দূর করতে হবে। সে দাবির সমাধান হয়ে গেছে। আপিল বিভাগের রায় অনুযায়ী সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রজ্ঞাপন যথেষ্ট নয়, তাদের সাথে আলাপ আলোচনা করে কোটা বিভাজন করতে হবে। সে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হতেই পারে, তার সাথে সরকার বদলের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, মধ্য জুলাই সহিংসতার পর তাকে পক্ষ থেকে 8 দফা দাবি দেওয়া হয়েছে। এই 8 দফা দাবির কিছু কিছু দাবি ইতোমধ্যে পূরণ হয়েছে। যেমন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে। আটক শিক্ষার্থীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল ছুটির দিনেও এইচএসসি পরীক্ষার্থীদের জামিন দেওয়া হয়েছে। অন্য যারা শিক্ষার্থী আছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং এই তালিকা অনুযায়ী তাদের মুক্তির ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার যেহেতু সবগুলো কর্মকাণ্ড করছে, কাজে এখন অসহযোগ আন্দোলন কেন, সে প্রশ্নটি সামনে এসেছে। এখান থেকেই প্রমাণিত হয় যে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলন না, এই আন্দোলনকে টেনে লম্বা করার মিশনটি হলো বিএনপি জামায়াতের। বিশেষ করে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যে এই ষড়যন্ত্রের মূল হোতা তা অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আলোচনার প্রশ্নই ওঠে না, বললেন সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলন ঘিরে সারা দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এর আগে একই ধরনের বক্তব্য দিয়েছেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও। তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা আমাদের নেই। নাহিদ বলেন, যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম। জানা গেছে সমন্বয়কদের সঙ্গে বসার জন্য 3 সদস্যের একটি কমিটিও করেছে আওয়ামী লীগ, যেখানে রয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাছিম। এদিকে দেশে চলমান আন্দোলন ঘিরে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ক্লাবে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।